আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকাল তো চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজকের তাপমাত্রা কত, আর এই তীব্র তাপপ্রবাহে কি প্রভাব পড়ছে জনজীবনে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আজকের তাপমাত্রাও আসলে সুখকর কিছু নয়, কারণ সকাল 9টা বাজলে তাপমাত্রা উঠে যাচ্ছে 30 ডিগ্রির উপরে, এবং আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে এই অবস্থা চলছে। আজকেও ব্যতিক্রম নয়। আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.7 ডিগ্রি সেলসিয়াস। আর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ছে। যত বেলা বাড়ছে ততই ঝাঁঝালো রোদ আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া অফিসের সাথে কথা বললে যে চিত্র আমরা পাচ্ছি সেটা হচ্ছে ঘন্টায় ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এবং আবহাওয়া অফিস যে 3 ঘন্টা পর পর তাপমাত্রা প্রকাশ করে সেটাই আমরা লক্ষ্য করে দেখেছি যে সকাল 9টা, 12টা, 3টা এবং 6টা এই সময়ের মধ্যে প্রত্যেক 3 ঘন্টা পরপরই তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকে। আর এই বাড়তে বাড়তে তাপমাত্রা সাধারণত এই বেশ চলতি এই মাসের অন্তত 12-14 দিন আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যাচ্ছে। তো তাপমাত্রা তীব্র আকার ধারণ করায় মানুষ আসলে খুব কষ্টে আছেন। এই সময়ে সকাল থেকে মানুষ কিন্তু কোনো কাজ করতে পারছেন না। যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালান, সকালে তারা বাইরে আসলেও তারা তাদের এই গরমের কারণে কাজ করতে পারছেন না। তারা রিক্সা ভ্যান চালাতে গিয়ে হাঁপিয়ে উঠছেন, এবং অল্প সময় কাজ করার পর কেউ কেউ কোনো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। এভাবে তাদের দিন কাটছে, এবং ওই রিক্সা ভ্যান চালকরা বলছেন তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। যে আয় তারা সারাদিনে করছেন সেটা হচ্ছে খুবই নগণ্য। তার কারণ অন্য স্বাভাবিক সময়ে তারা যে আয় করতেন সেই আয়টি তারা করতে পারছেন না। আর তীব্র গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে, বয়স্করা শ্বাসকষ্টে ভুগছেন, শিশুরা নিউমোনিয়া, এবং শিশু এবং বয়স্ক সব শ্রেণীর মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়, শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতা দ্বিগুণ রোগী রয়েছে। তো চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতাল ছাড়াও চুয়াডাঙ্গার আরো 4টি উপজেলা হাসপাতালগুলোতেও একই চিত্র। সব জায়গাতেই রোগীর চাপ বেড়েছে। তো চিকিৎসকরা বলছেন এই সময়টা খুব সতর্কতার সাথে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। কোনো ক্রমেই বাইরের খাবার খাওয়া যাবে না, গরম এড়িয়ে চলতে হবে, রোদে যাওয়া যাবে না। আর মাঝে মধ্যেই সুযোগ পেলে চোখ মুখ ধুয়ে নিতে হবে পানি দিয়ে। খুব সাবধানে থাকতে হবে, এই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর একইভাবে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে যেহেতু রোদের তাপ একেবারেই বেশি পুরো এপ্রিল মাস জুড়েই, আমরা যেটা জানি যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেটা 12 তারিখের পর থেকে, এপ্রিলের 12 তারিখের পর থেকে আজ পর্যন্ত কোনোদিনই তাপমাত্রা কিন্তু একেবারে ওই সহনীয় পর্যায়ে আসেনি। সবসময় থেকেছে মৃদু, মাঝারি, তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ। সব মিলিয়ে এই ভয়াবহ তাপমাত্রায় চুয়াডাঙ্গার মানুষ খুব কষ্টে আছে। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।